আলহামদুলিল্লাহ, অরিনা যে বোরকাটা পরেছে সে বোরকা হলো পরি বোরকা। আমার মেয়ে অনেক জেদ করছিল সেও একটা পরি বোরকা বানাবে। আমার মেয়ের মাত্র 6 বছর, সেও এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ে। আমি চাইছিলাম অরিনার মতন আমিও একটা তাকে পরি বোরকা বানায় দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি ইনশাল্লাহ। ঘরের কাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে যাই হোক, আমি বাজার থেকে কিছু কাপড় নিয়ে আসলাম। আমার মেয়ের তো আনন্দর শেষ নেই, কেমন চতুর্দিকে নাচানাচি করতেছে মনের আনন্দে। বাচ্চারা তো একটু আনন্দ করবে, কাজ যেমনই হোক না কেন, যে কোনো কাজই নিজের হাতে করা খুবই আনন্দদায়ক। আপনি আপনার ঘরের নিজের কাজ এবং আপনার বাচ্চাদের জন্য এবং নিজের জন্য কিছু ঘরের কাজ করবেন, নিজের হাতে বানিয়ে দিবেন, এতে অনেকটাই মন খুশিতে ভরে যায়। ফাইনালি আমি রেডি হলাম এই বোরকা বানানোর জন্য। প্রথমে জামার প্রথম পার্ট এবং বেক পার্ট আমি বানিয়ে নিয়েছি আগে থেকে। এরপর টুকরা টুকরা কাপড়গুলো আমি জোড়া দিব মেশিনের সাহায্যে। এদিকে আমার বিড়ালটা সবসময় মেশিনে শুয়ে থাকে। অনেক কষ্ট করে বললাম যে একটু সরো একটু সরো, কিন্তু কিছুতেই সরবে না, ওর জায়গায় এই মেশিনে। তারপরেও আর করার কি আছে, তাকে একটু সরাইয়ে দিয়ে আমি কাজে জয়েন হলাম। এই তো সাদা টুকরো টুকরো কাপড় আমি মেশিন দিয়ে সেলাই করে আগে সাদা অংশগুলো কুচির জন্য আমি ব্যবহার করেছি। আপনারাও চাইলে যে কোনো কাপড় দিয়ে এই পরি বোরকা বানাতে পারেন। তবে যেহেতু বাচ্চা ছোট, পাতলা কাপড় হলে ভালো লাগে, কারণ অনেক ওজন হয়ে যায়, বাচ্চারা অতিরিক্ত ওজন সহ্য করতে পারবে না। এই যে আমি টপসিন দিয়ে নিলাম। এরপর কুচির জন্য আমি সুন্দরভাবে বড় বড় করে কুচি দিয়েছি। এতে আমার কুচি দেওয়াও শেষ। এরপর জামার ব্যাক পার্ট এবং পিছন পার্ট আমি কুচিগুলো সেট করে নিব। একদম সহজ পদ্ধতিতে আপনারাও পারবেন এরকম ডিজাইনের পরি বোরকা বানাইতে। জানি না আমি কতটুকু পেরেছি। এইরকম করে আমার যত কাপড় আছে সম্পূর্ণ কুচির জন্য আমি সেলাই করে নিলাম। এখানে বোরকা বানানোর জন্য আমি 3 গজ কাপড় নিয়েছিলাম এবং সাদা কাপড় পাইপিংয়ের জন্য 1.5 গজ কাপড় নিয়েছিলাম। এই তো সব কুচি আমার প্রায় শেষ হয়ে গেছে। একে একে জামার মধ্যে আমি সব কুচিগুলো আমি বসাই দিয়েছি। এই যে সব বসানো শেষ। এরপর আমি একদম নিচের ঘেরটা করব। নিচে ঘেরের জন্য অবশ্যই সাদা কাপড় পাইপিং ব্যবহার করেছি। এরপর সেলাই করে নিলাম। কালো সুতা ছিল, আমি সাদা সুতা ব্যবহার করছি, কারণ সাদা সুতা না হলে ভালো লাগবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি নতুন, আপনারা একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।